আমাদের পটুয়াখালী সদর থানার একটি বিশেষ আভিযানিক টিম গতকাল রাত 2টা থেকে 2:30টার ভিতরে একটি সংবাদ এর মাধ্যমে অপারেশন পরিচালনা করে। গোপন সময়ের ভিতরে জানা যায় যে পটুয়াখালীতে বিভিন্ন জেলার সমন্বয়ে একটি সংঘবদ্ধ ডাকাত চক্র তারা পটুয়াখালী এসে ডাকাতি করবে বিভিন্ন দোকানে, এই ধরনের একটা তথ্য পাই। এই সংবাদের ভিত্তিতে আমাদের বিভিন্ন তথ্য এবং বিভিন্ন স্থানীয় তথ্য এবং বিভিন্ন প্রযুক্তির সহায়তায় সর্বশেষ তাদের অবস্থান এবং তাদের লোকেশন নির্ণয়ের মাধ্যমে আমরা তাদেরকে পটুয়াখালী সদর এলাকায় তাদের অবস্থান নিশ্চিত করি। এই অবস্থানের ভিত্তিতে আমরা গতকাল রাত্রে তাদের ডাকাতি প্রস্তুতির সময় আমরা তাদের ট্রাক এবং ডাকাতির কৃত মালামালের সহ তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তাদেরকে 8 জনকে আমরা যারা এসেছিল সদস্য তাদের সকলকে আমরা হাতে নাতে গ্রেপ্তার করি। তাদের গ্রেপ্তারের পরে তাদের জিজ্ঞাসাবাদে তারা জানায় তারা ইতিপূর্বে বিভিন্ন জেলায় তারা ডাকাতি করেছে এবং তাদের তথ্যের সাথে মিলে আমাদের ক্রাইম ডাটাবেস এবং বিভিন্ন থানার তথ্যের মাধ্যমে জানতে পারি তাদেরকে ইতিপূর্বে তারা বিভিন্ন মামলায় ডাকাতি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে এবং তাদের গ্রেপ্তারের বিভিন্ন নিউজ আমরা অলরেডি পেয়েছি। আমাদের এই পটুয়াখালী সদর থানা সবসময় ডাকাত এবং বিভিন্ন ধরনের অপরাধ চক্রের সাথে অত্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা এই ধরনের ডাকাতি প্রস্তুতি ডাকাতদের ধরতে পারার জন্য আমরা পটুয়াখালী সদর থানার সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়া আমরা পটুয়াখালী সদর থানায় যারা কর্মরত রয়েছেন তারা সবসময় এই ধরনের অপারেশন করে থাকেন। আমাদের এই ডাকাত দল তারা শুধু পটুয়াখালী না, পটুয়াখালী এবং বৃহত্তর বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় তারা ডাকাত করে থাকে এবং এর সাথে এই আন্তঃজেলা ডাকাত চক্রের সাথে পটুয়াখালী জেলারও কয়েকটা বরিশাল বিভাগের কয়েকটি জেলার ডাকাত এখানে যুক্ত রয়েছে। এর মধ্যে বরগুনার রয়েছে, আমখোলা এলাকার রয়েছে, বরিশাল জেলা রয়েছে, চাঁদপুর এলাকার রয়েছে। তার মানে এরা বিভিন্ন জেলার সমন্বয়ে এই ডাকাত চক্রটা বিভিন্ন জায়গায় ডাকাতি করে থাকে। এরা ইতিপূর্বে নারায়ণগঞ্জ, নরসিংদী, তারপরে বরিশালে বিভিন্ন জায়গায় তারা ডাকাতি করেছে বলে আমাদের ধারণা। আরো কঠোর জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের আমরা আরো তথ্য উদ্ঘাটন করতে পারবো, আরো কোথায় কোথায় তারা ডাকাতি করেছে। তাদেরকে আমরা চালান দেওয়ার পর রিমান্ডে এনে আরো জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা আরো তথ্যপত্র বিশ্লেষণের মাধ্যমে আরো কোথায় কোথায় ডাকাতি করেছে তার আমরা উদ্ঘাটন করতে পারবো। আসলে পুলিশ সবসময় কাজ করে যাচ্ছে। এই ধরনের ডাকাত ধরা এটা প্রোঅ্যাক্টিভ পুলিশিং এর মাধ্যমে এদেরকে আমরা নিবৃত্ত করতে পারলে তারা এই ধরনের বড় এর মাধ্যমে হয়তো কোথাও ডাকাতি করতে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারতো, কাউকে মেরে ফেলতে পারতো। এটা যে একটা প্রতিরোধ করতে পারছি সংগঠনের পূর্বেই, এটাই মূলত পুলিশিং এর আমাদের মূল উদ্দেশ্য, যাতে কোনো অপরাধ সংগঠন হওয়ার পূর্বেই গোপন তথ্যের ভিত্তিতে তাদেরকে ধরে ফেলা। এটা পুলিশের কোর অ্যাক্টিভিটিসের একটি অংশ। আমরা এই ডাকাত চক্রের মূল এর সাথে আরো কারো কেউ যদি জড়িত থাকে তাদেরকেও আইনের আওতায় আনবো, তাদের সকলকে যাতে এই ধরনের কাজ থেকে তারা নিবৃত্ত থাকে বা এই ধরনের কাজ যাতে ভবিষ্যতে না করতে পারে আমরা তাদের মূলোৎপাটন করার জন্য যা যা করা দরকার যেই জড়িত থাকুক সবাইকে আমরা এই আইনের আওতায় আনবো। কতজন আটক করেছেন? আমরা অলরেডি 8 জনকে আটক করেছি। 8 জনই ডাকাতি প্রস্তুতির জন্য নিয়েছিল, এই ধরনের কথা স্বীকার করেছে। তারা প্রথমে ডাকাতির কাজে তারা আগে সিলেকশন করে কোথায় ডাকাতি করবে, এটা আমরা আপনাদের আপাতত বলবো না। কোথায় ডাকাতি করার প্রস্তুতি ছিল এটা তদন্তের স্বার্থে পরে বলবো। এটা তারা পটুয়াখালীতে আগে এসেই বিভিন্ন হোটেলে অবস্থান করে তারপর রাত্রেবেলা তারা এক জায়গায় একত্রিত হয় এবং তারা যে বাহনের মাধ্যমে পালিয়ে যাবে এবং ডাকাতি করে নিয়ে যাবে ওই বাহনটা পরে রাতের বেলা আসে। আমরা সেই তথ্যের ভিত্তিতে তাদের যে বাহন ট্রাক সেটাকে আমরা জব্দ করতে সক্ষম হয়েছি। হ্যাঁ, নরসিংদীতে তাদের ডাকাতি মামলা রয়েছে। আমরা এর মধ্যে যে 8 জনের মধ্যে 3 জনের নাম ওই ডাকাতি মামলায় পেয়েছি এবং তাদের ডাকাতি মামলার রেফারেন্স প্লাস ওখানে মিডিয়া হয়েছিল সেটারও আমরা ছবি পেয়েছি। না, বললাম তো বরগুনা আছে, চাঁদপুর আছে, বরিশাল আছে, আমখোলা আছে, নারায়ণগঞ্জ আছে, আন্তঃজেলা ডাকাত চক্র। ভাই সিভিলে যারা আছে তারা ধরে যান পুলিশ সুন্দরভাবে কেমন
এমনি মাঝখান ধরেন না, মাঝখান ধরেন না, তুমি ধরেন না, তুমি টাকা দিয়ে দাও, আর ওদেরকে পরে আসবে। ভাই তুমি এত ডাহাডাই করো ভাই, তোমার বডি ক্যামেরা কই আর তুমি তোমার ই করো। আরে তোমার ক্যামেরা তো ওইদিকে যাও, তুমি বলে খাও। মালামাল নিয়েন না। আচ্ছা